কুন্তির সাথে পাণ্ডুর বিয়ের বেশ কিছুদিন পর ভীষ্ম পাণ্ডুর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মনস্থির করলেন। 4 প্রকার সৈন্যবাহিনী এবং বয়স্ক সভাসদ, ব্রাহ্মণ ও মহান ঋষিদের সঙ্গে নিয়ে তিনি মদ্ররাজের রাজধানীতে গেলেন। বাল্মীকদের সেই মহাপুরুষ মদ্ররাজ ভীষ্মের আগমনের কথা শুনে তাকে অভ্যর্থনা জানাতে বাইরে এলেন। তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে নিজের প্রাসাদে প্রবেশ করালেন। সেখানে পৌঁছে মদ্ররাজ ভীষ্মকে বসার জন্য একটি সাদা গালিচা, পা ধোয়ার জন্য জল এবং সম্মানসূচক বিভিন্ন উপকরণের প্রথাগত নৈবেদ্য প্রদান করলেন। ভীষ্ম আরাম করে বসলে তখন রাজা তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন ভীষ্ম মদ্ররাজকে বললেন, জেনে রাখুন, আমি এক কুমারীর পাণিপ্রার্থী হতে এসেছি। আমরা শুনেছি যে মাদ্রি নামে আপনার এক বোন আছেন, যিনি তার রূপের জন্য সুপরিচিত এবং সর্বগুণে গুণান্বিত। আমি পাণ্ডুর জন্য তাকেই পছন্দ করব। হে মহারাজ, আপনি সর্বতোভাবে আমাদের সাথে মৈত্রী স্থাপনের যোগ্য এবং আমরাও আপনার যোগ্য। হে মদ্ররাজ, এই সমস্ত কিছু বিবেচনা করে আমাদের গ্রহণ করুন। ভীষ্মের এই কথা শুনে মদ্ররাজ উত্তর দিলেন, আমার মতে আপনার পরিবার ছাড়া আর কারো সাথে আমি মৈত্রী স্থাপন করতে পারি না। কিন্তু আমাদের পরিবারে আমাদের পূর্বপুরুষদের দ্বারা পালিত একটি প্রথা আছে, যা ভালো হোক বা মন্দ আমি লঙ্ঘন করতে অক্ষম। এটি সুবেদিত এবং সেই কারণও আপনিও তা জানেন। এতে আমার কোনো সন্দেহ নেই। অতএব আপনার আমাকে বলা সমীচীন নয় যে আপনার বোনকে দান করুন। আমি যে প্রথার কথা বলছি তা আমাদের পারিবারিক প্রথা। আমাদের কাছে এটি একটি পূর্ণ এবং পালনীয়। কেবল এই কারণেই আপনার অনুরোধের বিষয়ে আমি আপনাকে কোনো আশ্বাস দিতে পারছি না। এই কথা শুনে ভীষ্ম মদ্ররাজকে উত্তর দিলেন, হে মহারাজ, নিঃসন্দেহে এটি একটি পুণ্য। স্বয়ং সৃষ্টিকর্তা একথা বলেছেন। আপনার পূর্বপুরুষেরা প্রথা পালন করতেন, এতে দোষ খুঁজে পাওয়ার কিছুই নেই। হে শল্য, এও সুবেদিত যে পারিবারিক মর্যাদার এই প্রথাটি জ্ঞানী ও সৎ ব্যক্তিদের দ্বারা অনুমোদিত। এই বলে মহাশক্তিমান ভীষ্ম শল্যকে প্রচুর মুদ্রা ও অমুদ্রাযুক্ত সোনা, হাজার হাজার নানা রঙের রত্ন, হাতি, ঘোড়া ও রথ, প্রচুর বস্ত্র, নানা অলঙ্কার এবং মণি, মুক্তা ও প্রবাল দিলেন। শল্য সানন্দ হৃদয়ে সেই মূল্যবান উপহারগুলি গ্রহণ করে তখন অলঙ্কারে সজ্জিত তাঁর বোনকে অর্থাৎ মাদ্রিকে কুরুবংশের সেই সিংহ অর্থাৎ পাণ্ডুর জন্যে ভীষ্মের হাতে তুলে দিলেন। তখন জ্ঞানী ভীষ্ম তাঁর অভিযানের সাফল্যে আনন্দিত হয়ে মাদ্রিকে সঙ্গে নিয়ে হস্তিন নামে নামকরণ করা কুরু রাজধানীতে ফিরে গেলেন। অতঃপর জ্ঞানীদের দ্বারা নির্দেশিত শুভ দিন ও মুহূর্ত নির্বাচন করে যথারীতি পাণ্ডুর সাথে মাদ্রির বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর কুরুরাজ তার সুন্দরী বধূকে এক মনোরম ঘরে নিয়ে গেলেন। তারপরে সেই শ্রেষ্ঠ সম্রাট তখন তার 2 স্ত্রীর সঙ্গে নিজের ইচ্ছা মতো এবং ইচ্ছার সীমা পর্যন্ত ভোগবিলাসে মগ্ন হলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।